আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের ছোট একটি ভিডিও টিউটোরিয়াল যেটার বিষয়বস্তু হলো অ্যানেস্থেসিওলজি যে সাবজেক্টটা আছে। তো সেই সাবজেক্টের জন্য আমরা ম্যাট্রিক্স পয়েন্টে বেশ কিছু প্রোগ্রাম আছে। তো আমাদের এই অ্যানেস্থেসিওলজি যে ডিপার্টমেন্টটা আছে এখানে টিম মেম্বার হিসেবে নতুনভাবে যোগ দিয়েছেন আমাদের ডক্টর সাবরিনা। আমি তার কাছ থেকে তার পরিচয়টা একটু শুনে নেব। আসসালামু আলাইকুম। ভাইয়া বললেনই আমার নাম ডক্টর সাবরিনা পুষ্প। আমি এমবিবিএস কমপ্লিট করেছি তারুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে, গাজীপুরের তারগাছে প্রাইভেট মেডিকেল কলেজ। আর বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজে রেসিডেন্ট হিসাবে আছি এমডি অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে। এটা আরেকটা পুরা নামটা আচ্ছা, আমি একটু জানতে আমার চাচ্ছিলাম। ডিপার্টমেন্টের নাম হচ্ছে, আমার সাবজেক্টের নাম হচ্ছে অ্যানেস্থেশিয়া, পেইন, পেলিয়েটিভ অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন। মানে চারটা এর মধ্যে হচ্ছে ইনক্লুডেড আছে। একটা হচ্ছে অ্যানেস্থেশিয়া, যেটা আমরা চিনি যে আমরা স্পাইনাল দেই, জিয়ে দেই, অজ্ঞান করি, এটা হচ্ছে অ্যানেস্থেশিয়া। আর আচ্ছা, হচ্ছে এটা নিয়ে আমরা বিস্তারিত শুনে নিব, অসুবিধা আচ্ছা নেই। হ্যাঁ, আমরা চারটা জায়গা খুব ইন্টারেস্টিং। তো আমি যারা নতুন এই ভর্তি পরীক্ষাগুলো দিচ্ছে, যেটা এফসিপিএস দিচ্ছে, অনেকে রেসিডেন্সি দিচ্ছে, ডিপ্লোমা। তো আমি নতুনদের উদ্দেশ্যে জানাতে চাই যে আমরা ম্যাট্রিক্স পয়েন্ট সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু ভিডিওগুলো করব, যে ওই সাবজেক্টে আসলে প্রসপেক্ট কেমন, ওই সাবজেক্টগুলোতে কোথায় কোথায় আছে এবং কবে কবে পরীক্ষা দেওয়া যায়। এবং আমি মনে করি যে আমাদের ডক্টর যারা আছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, এবং এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালগুলো তাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। তো শুরুতে আমি বলবো যে এই অ্যানেস্থেসিওলজি বা অ্যানেস্থেসিয়া এই সাবজেক্ট পড়তে হলে আমাদের দেশে কি কি পরীক্ষা আছে এবং সেটা কবে হয়? আচ্ছা, আমাদের দেশে একটা হচ্ছে আমরা ডিপ্লোমা পরীক্ষা দেই। ডিপ্লোমা পরীক্ষাটা মার্চে হয়। আর আচ্ছা, এমডি পরীক্ষা দেই আমরা নভেম্বরে হয়। এমডি যদিও অ্যানেস্থেশিয়া, কিন্তু এটা বেসিক্যালি এমএস এর এমএস এর এমএস ফ্যাকাল্টিতে ফ্যাকাল্টি আর কি, আমরা সার্জারি ফ্যাকাল্টি। জি সার্জারি ফ্যাকাল্টিতে আমরা এক্সাম দেই। আর আছে হচ্ছে আমাদের এফসিপিএস। এফসিপিএস জানুয়ারি জুলাই বছরে 2 বার হয়। আচ্ছা, তো মোটামুটি এটা আরেকটা আছে, আরেকটা হলো এফএমআই যেটা জি আছে, আর্মি সেটা জুন মেডিকেল। জুলাইতে জি একটা পরীক্ষা। তার মানে আমরা বছরে চারটা জায়গায় পরীক্ষা দিতে পারছি। জি তো আমি যেটা বলবো যে অ্যানেস্থেসিওলজি সাবজেক্টটা খুবই ডিমান্ডিং, এবং আপনারা জানেন যে যে কোনো সার্জারি করতে গেলে এখন স্বাভাবিকভাবে অবশ্যই একজন ইথিক্যালি একজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন। এবং বাংলাদেশে যেখানেই সার্জারি হোক না কেন এই অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজনীয়তা সবসময় আছে, এবং এটা যথেষ্ট এখনও ক্রাইসিসও আছে। তো এই যে যেই ডিগ্রিটা, আপনাদের আবারও বলে নিই, এটার ফ্যাকাল্টি হলো সার্জারি, কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার পরে যে ডিগ্রিটা অর্জন করবেন সেটার নাম হলো, যদি রেসিডেন্সি সেটা হলো এমডি, এবং ডিপ্লোমা হলো ডিপ্লোমা ইন অ্যানেস্থেশিয়া। তো পরীক্ষা হবে সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে। তো এখন আমরা আসলে সবাই জানি, মনে করি যে অ্যানেস্থেশিয়া মানে হলো সে স্পাইনাল দিবে, সে জিএ দিবে। তো তুমি শুরুতে যেটা বলছিলে, তোমার সাবজেক্টের চারটা পার্টে ভাগ আছে। জি তো এইটা থেকে কিন্তু আপনি চাইলে বিভিন্ন দিকে যাওয়া সম্ভব। আমি সেটা একটু ডক্টর সাবরিনার কাছে সংক্ষেপে জি। শুনতে চাই। তো আমাদের একটা সময় ধারণা ছিল যে অ্যানেস্থেশিয়া মানে যে জিয়ে দেওয়া আর স্পাইনাল দেওয়া। তো আসলে অ্যানেস্থেশিয়া যে এত ভাস্ট, এর মধ্যে যে এত ভ্যারিয়েশন আছে, হুম, তো সেটা আপনার নামটা শুনে কিছুটা অনুধাবন করতে পেরেছি যে একটা সাবজেক্টের এত বিশাল নাম, এর মধ্যে চারটা জিনিস ইনক্লুডেড। একটা আমার অ্যানেস্থেশিয়া, দেন হচ্ছে আমার পেইন মেডিসিন পেন আছে, মেডিসিন। দেন হচ্ছে আমার পেলিয়েটিভ কেয়ার, আর হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার। তা আমি এমডি রেসিডেন্ট, আমি চাইলে এমডি শেষ করার পরে আমার যদি আমি পেইনে যেতে চাই, আমি এরপর আমাদের বিএসএমএর মধ্যে 1 বছরের ফেলোশিপ করা যায়, আচ্ছা, পেইনে ফেলোশিপ, অথবা দেশের বাইরেও কিছু ট্রেনিং আছে, ফেলোশিপ আছে, ওগুলো করে আমি পেইন প্র্যাকটিস করতে পারি। পেনের প্র্যাকটিস করতে পেইনে পারবেন। ওখানে হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারভেনশনগুলো করি, এগুলো বেশ এক্সপেন্সিভ। হুম, বাংলাদেশে একটা সময় এগুলো ছিল না, এখন এখন ডেভেলপ হচ্ছে চলে অনেক এসেছে, বেশি, ডেভেলপড চলে হয়েছে, এসছে। মানুষ এখন আর ব্যথা পেতে চায় না। এখন রাইট, মানুষের টাকা আছে, টাকা দিয়ে হলো যে পেইনটা অন্তত হ্যাঁ কমাতে ব্যথা হবে। মুক্ত জীবন চায়। সেম আরেকটা হচ্ছে আমার পেলিয়েটিভ কেয়ার, হুম, যে ক্যান্সার পেশেন্ট, এই ধরনের পেশেন্টগুলা লাস্ট স্টেজে এসে অনেক ভোগান্তিতে থাকে, এদের রাইট, এদের জন্য হচ্ছে অ্যানাস্থেশিয়া থেকে আমি চাইলে পেলিয়েটিভ কেয়ারের দিকে যেতে পারি। তারপর আরেকটা হচ্ছে আমাদের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন, যেটা আমরা আইসিইউ। আইসিইউ। তো আইসিইউটা তো আমি চাইলে
অ্যানেস্থেশিয়া কমপ্লিট করে, ডিগ্রি কমপ্লিট করে আমি ওই দিকে আইসিইউ সেদিকেও কাজ করার করতে সুযোগ পারি। আছে, অর্থাৎ তার মানে অ্যানেস্থেশিয়া ডিগ্রিটা কিন্তু আরো আস্তে আস্তে ডিমান্ডিং হয়ে আসছে। আপনি চাইলে যে পেইন মেডিসিন নিয়ে কাজ করতে পারেন, এবং অলরেডি কিন্তু অনেকে আমাদের দেশে ডাক্তাররা কিন্তু এটা নিয়ে কাজ করছেন। আপনি আইসিইউ কন্ট্রোল করতে পারেন, আইসিইউতে কিন্তু ডক্টররা আছেন। এবং পাশাপাশি আরেকটা হলো প্যালিয়েটিভ। প্যালিয়েটিভ মেডিসিন, সেখানে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। এবং এটা শেষ করে 1 বছরের বেশ কিছু ফেলোশিপ আমাদের বিএসএমও চালু করেছে, বা দেশের বাইরেও কিন্তু বেশ ট্রেনিং সুযোগ বা আছে। ফেলোশিপ গুলো আছে। ইভেন মানে দেশের বাইরে অ্যানেস্থেশিয়া তো এত ডিমান্ডিং, অকারেন্সের পর তারা খোঁজে যে আমার অ্যানেস্থেশিওলজিস্ট কে কে। লাগবে? হ্যাঁ, কিন্তু দেশের বাইরে অ্যানেস্থেশিয়া বেস্ট ডিমান্ডিং। আপনি চাইলে একটা ডিপ্লোমা করে ইডিয়াক বা এমআরকেএম এসবগুলো দিয়ে আপনি বাইরের দেশে শিফট করে গেলে তো সিনিয়রদের জিজ্ঞেস করি আর কি যে কেমন, বলে যে যে মানে টাকা পয়সা কেমন, বলে যে তোমার আলাদা লোক রাখতে হবে। তো বুঝতে ব্যাপারটা পারছি হচ্ছে আমি। এরকম আর তো কি। আপনারা যারা সার্জারিতে ক্যারিয়ার করতে যাচ্ছেন বা যারা অ্যানেস্থেশিওলজিতে ক্যারিয়ার করতে যাচ্ছেন, অবশ্যই ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের জন্য যথেষ্ট প্রোগ্রাম ওপেন করা আছে। আমি যে কয়েকটা বললাম, এফসিপিএস পার্ট 1, তারপরে আপনার ডিপ্লোমা এবং রেসিডেন্সি এমডি। এবং ডক্টর সাবরিনার আরেকটি পরিচয় আছে, আমি হ্যাঁ, যদি বলি, সে নিজেই বলুক, অসুবিধা নেই। আচ্ছা, আমি ভাইকে শুরুতে রিকোয়েস্ট করেছিলাম যে হ্যাঁ আমি সবকিছুর বাইরে আরেকটা কথা ইনক্লুড করব, সেটা হচ্ছে আমার আরেকটা পরিচয় আছে। আমি ম্যাট্রিক্স পয়েন্টের একজন অ্যাকনিস্ট স্টুডেন্ট ছিলাম। তো অ্যাকনিস্ট বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি ম্যাট্রিক্স পয়েন্ট ছাড়া অন্য কোথাও কোনো কোচিং করিনি। তো সাধারণত দেখা যায় যে পরীক্ষার আগে সবাই বিভিন্ন জায়গায় মক টেস্টগুলো দেয়, আমি কোথাও সিঙ্গেল মক টেস্টও দেইনি। আমি যতটুকু যা করেছি, ইভেন আমার সাবজেক্ট চয়েস থেকে ইনস্টিটিউট চয়েস পর্যন্ত সবকিছুই জুয়েল ভাইয়ের দিক নির্দেশনা মতো। আচ্ছা, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আশা করছি ডক্টর সাবরিনা এই ভ্যালুয়েবল যে এমডি ডিগ্রিটা সেটা শেষ করে আমাদের দেশের যে মানুষ, বা সে যদি আরও বাইরে কোথাও সুনামের সহিত কাজ করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ডক্টর সাবরিনাকে। আর আপনাদের আহ্বান জানাবো, আপনারা এই সাবজেক্ট ওয়াইজ যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে বা হচ্ছে, আপনারা আপনাদের কলিগ, ছোট ভাই, বড় ভাই সবাইকে একটু জানাবেন যে ওই সাবজেক্টের প্রতি জেনে তারপরে যাতে চয়েসটা দেয়, এবং পাশাপাশি ম্যাট্রিক্স পয়েন্টের হেল্প নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।